প্রিয় খামারি ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় খামারি ভাই এবং বোনেরা, আজকে আমি আপনাদের আজকের মুরগির পাইকারি বাজার সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরব এবং সামনে মুরগি বাজার বাড়তে পারে কি কমতে পারে সে বিষয়ে তথ্য দেব এবং এখন বাচ্চা নিলে সামনে বাজার কেমন থাকতে পারে সে বিষয়ে সম্ভাব্য ধারণা দেব। তো অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার আমন্ত্রণ জানাচ্ছি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় দর্শক, আজ পবিত্র জুম্মার দিন। তো ধারাবাহিকভাবে আমাদের রেগুলার প্রতি শুক্রবার ভিডিও চলে আসে আপনাদের জন্য। তো আপনারা সাপোর্ট করেছেন বলে আমি এত দূর আসতে পেরেছি। আমি বরাবরই চেষ্টা করব আপনাদের উপকারের জন্য কাজ করে যেতে। তো দর্শক, আজকে বর্তমান আমাদের সাতক্ষীরাতে যে বাজার রেটটা সেটা আমি জানিয়ে দেব। বাংলাদেশের কোথায় কী বাজার চলছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা যারা প্রান্তিক পর্যায়ে খামারি আছি, এই বিগত 3 মাস ধরে একটানা মুরগির দামটা কম থাকায় আমরা প্রান্তিক পর্যায়ে খামারি যারা আছি প্রত্যেকেই লসের সম্মুখীন হচ্ছে। তো এই বিষয়ে আমি উপর মহল যারা কর্মকর্তা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এভাবে আর চলতে থাকলে আসলে আমাদের মতো প্রান্তিক খামারিরা আর টিকে থাকবে না। তো দর্শক, আমি আজকে আমাদের সাতক্ষীরাতে যে বাজার সেটা জানিয়ে দিচ্ছি। সোনালী সুপার হাইব্রিড বা হাইব্রিড যাই বলুন, সোনালী বলুন, সবই একই রেটে বিক্রি হয় আমাদের সাতক্ষীরাতে। তো আমাদের সাতক্ষীরা জেলাতে সোনালী মুরগি আজকে 190 থেকে 195 টাকা বিক্রি হচ্ছে। তো অনেকেই তথ্য দিয়ে থাকে সাতক্ষীরাতে নাকি 230 থেকে 240 টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে। এটা সম্পূর্ণ একটি ভুল কথা, মিথ্যা কথা, বানোয়াট কথা। এই সমস্ত ধোঁকাবাজ ইউটিউবার থেকে আপনারা সাবধান থাকবেন। তো এখানে ব্রয়লার মুরগি আমাদের সাতক্ষীরাতে কেনা বেচা হচ্ছে 125 থেকে 135 টাকা এর মধ্যে। তো কোনো জায়গায় আসলে যারা বাজারে সরাসরি বিক্রি করতে পারছে, খুচরা যারা বিক্রেতা তাদের কাছে যে সমস্ত খামারিরা বিক্রি করতে পারছে তাদের আসলে একটু রেট বেশি হচ্ছে 35 টাকার মতো, এবং যারা গাড়িতে বিক্রি করছে তাদের 25 টাকা 26 টাকা এরকম রেটে তারা বিক্রি করছে ব্রয়লার মুরগি। তো দর্শক, এই ছিল সাতক্ষীরার বাজার এবং এই মুহূর্তে বাচ্চার দামটা একটু কমেছে, কেননা বডি রেট আবারও কমতে শুরু করেছে। তো যতদূর আইডিয়া আছে আমি যতদূর জানতে পেরেছি, বাচ্চার দামটা সামনে হয়তো আর একটু কমতে পারে। তো আপনারা ইচ্ছা করলে এখন বাচ্চা নিতে পারেন। তো নেবেন কিনা সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তারপরে আমি আপনাদের তথ্য দিচ্ছি যে এখন বাচ্চা নিতে পারেন, যেহেতু বাচ্চার দামটা একটু কম আছে। তো এই কম রেটে বাচ্চা নিলে 200 টাকা যদি বিক্রি করতে পারেন সোনালী মুরগি, তাহলে ইনশাল্লাহ এখান থেকে কিছু প্রফিট করার সম্ভাবনা আছে। তো বাচ্চার দাম যদি হাই থাকে, 50 থেকে 60 টাকা পর্যন্ত বাচ্চার দাম হয়ে থাকে, তাহলে এই মূল্যে বাচ্চা ক্রয় করে আসলে এই বাজারে লাভ করা সম্ভব নয়। তো যেহেতু এখন 30 টাকার নিচে বাচ্চার দামটা আছে, তো এই মুহূর্তে বাচ্চা নেওয়াটা আসলে বুদ্ধিমানের কাজ হতে পারে যদি আপনারা চান। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আসলে আমি বলছি বলে না, আপনারা চাইলে নিতে পারেন, মন না চাইলে নাও নিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো দর্শক, আমাদের সাতক্ষীরাতে সোনালী বাচ্চা 28 থেকে 30 টাকা এরকম রেটে বিক্রি হচ্ছে, এই রেটের সবচেয়ে ভালো মানের যে বাচ্চাটা। এবং ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রয় হচ্ছে 40 থেকে 42 টাকা এর মধ্যে। কোনো কোম্পানির বাচ্চা আরও 2-1 টাকা কম বেশি আছে, সেটা আসলে কোম্পানি অনুযায়ী তারা দাম নির্ধারণ করে থাকে। আর প্যাকেটের গায়ে ব্রয়লার মুরগির বাচ্চা রেটটা দেওয়া থাকে, বিধায় এখানে কারচুপি করার কোনো সিস্টেম নেই। তো দর্শক, প্রতি শুক্রবার আমরা রেগুলার যে ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হতাম। তো আমরা আবারও ধারাবাহিকতা বজায় রাখতে চাই, কেননা এই যে বিগত স্বৈরাচার শাসক ছিল তার আমলে ইন্টারনেট বন্ধ থাকার কারণে আমাদের ভিডিও পাবলিশ করতে বিঘ্ন ঘটেছিল, যার জন্য প্রশ্ন উত্তর পর্ব আমরা বাদ দিয়েছিলাম কিছুদিন। তো আবারও সেই ধারাবাহিকতায় ফিরে আসতে চাই। তো আপনাদের কোনো কিছু তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমরা প্রশ্ন উত্তর পর্বে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেব। তো দর্শক, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকলো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনার কোনো কিছু তথ্য জানার থাকলে মুরগি সম্পর্কিত বিষয় অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো অবশ্যই ভিডিওটি আপনাদের নিকটস্থ খামারি ভাই এবং বোনদের কাছে শেয়ারের মাধ্যমে পৌঁছে দেবেন। তো শেষ করার আগে আমি একটাই কথা বলবো, যারা প্রান্তিক পর্যায়ে খামারি আছে
তাদের অনুরোধ থাকলো সবাই সবার মতো করে শেয়ার করে ভিডিওগুলো পৌঁছে দেবেন সবার কাছে, কেননা খামারিরা ন্যায্য মূল্য পাচ্ছে না। এই 3 মাস যাবৎ প্রত্যেকটা খামারি, প্রান্তিক পর্যায়ে যারা খামারি আছে প্রত্যেকটা খামারি লসের সম্মুখীন। তো এমনও আছে অনেকেই ভিটা বাড়ি বিক্রি করে ডিলারের টাকা পরিশোধ করছে। তো এই বিপদ থেকে রক্ষা পেতে হলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করতে হবে এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে হবে। তো খামারিদের ন্যায্য দাবি যেন খামারিরা পেতে পারে সে বিষয়ে আমি ওপর মহলের কর্মকর্তাদের কাছে আকুল আবেদন জানাই। এই পরিস্থিতি থেকে খামারিরা যেন উদ্ধার পেতে পারে সে বিষয়ে তারা যেন সজাগ দৃষ্টি দেয়। তো দর্শক, যত প্রকার সিন্ডিকেট আছে সব কিছু ভেঙে খামারিরা যেন ন্যায্য দামটা পায় সে বিষয়ে তারা যেন সজাগ দৃষ্টি দেয়। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।